সালামু আলাইকুম ভাই। আমি হাত দিয়ে কাজ করি, হাত দিয়ে খাই, এটা দিয়ে কাজ করি। সব কাজের ক্ষেত্রে দিয়ের ব্যবহারটা একটু বলে দিবেন। তো আপনাকে এই যে এটা হচ্ছে যে ইংলিশে যে আমরা প্রোনাউন্সে ব্যবহার করি, যে অনেক সময় দেখেন এটা প্রিপোজিশনের ভিত্তিতে কিন্তু অনেক সময় ইন বসে, অ্যাড বসে, আউট বসে। তো এইটাও কিন্তু আরবিতে এটা সেম প্রিপোজিশনের মতো। অনেক সময় বিল বসবে, অনেক সময় বি বসবে। তো এইটা হলো আপনি কী ধরনের বাক্য বলতে চাচ্ছেন, সেই ধরনের বাক্যটা যদি বলেন তাহলে আমি আপনাকে বিস্তারিত বলে দিতে পারবো। এখন মেইন হচ্ছে যে আমি হাত দিয়ে কাজ করি, এটা হবে যে আনা ইস্তাকল বি ইয়াদ্দি, আমি হাত দিয়ে কাজ করি। আমি হাত দিয়ে খাই, আনা আক্কেল বি ইয়াদ্দি, আমি হাত দিয়ে খাই। আমি এটা দিয়ে কাজ করি, তো আমি এটা দিয়ে কাজ করি, এটা দুইভাবে বলতে পারেন। একটা হচ্ছে আনা ইস্তাগল ফিহা অথবা আনা ইস্তাগল ফিহা, আর একটা হচ্ছে যে আনা ইস্তাগল বিহাদা। আমি আপনি সহজভাবে বোঝার জন্য আপনার জন্য কিন্তু অনেকগুলো এক্সাম্পল আমি নিয়েছি, দিয়ে দিচ্ছি। এটা লেখা আছে অলরেডি কমেন্টে, আপনি কমেন্ট চেক করবেন, তাহলে কিন্তু আপনি সহজভাবে বুঝতে পারবেন। সেখানে আমি বাংলা, ইংলিশ এবং কি আরবি সহ দিয়ে দিছি। আর আপনি এই ধরনের বাক্যগুলো বোঝার জন্য আপনি কমেন্টটা চেক করবেন, তাহলে আপনি সহজে বুঝতে পারবেন। তো এখন আরও কয়েকটা উদাহরণ আপনাকে দিতেছি। ধরুন আপনি যখন বলবেন যে আমি কলম দিয়ে, যখন কলম দিয়ে বলবেন তখন এটা কিন্তু বি হবে না, এটা হবে বিল কলম, যে কলম দিয়ে। তারপরে আপনি যখন বলবেন যে চামচ দিয়ে, তাহলে এটা হবে বিল মালাগা, চামচ দিয়ে। আর যখন বলবেন যে ছুরি দিয়ে, তখন হবে যে বিল সিক্কেন। আর আপনি অন্যভাবে যখন অন্য কাউকে বলবেন যে এটা তাকে দিয়ে করাও, তাহলে এটা হবে খালিহা, যে সেটা হবে খাল্লি ইসাউইহা, অথবা বলতেন খাল্লিহা ইসাউই। তো এটা মহিলার ক্ষেত্রে ব্যবহার হয়। তো আপনি কমেন্ট সেকশনটা চেক করবেন, এখানে কিন্তু আমি সুন্দরভাবে লিখে দিয়েছি সবগুলা। তো ভিডিও করলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ভিডিওটা করছি না, জাস্ট আপনি বোঝানোর জন্য শর্টকাট একটা ভিডিও তৈরি করে দিছি।